হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। এমন রোগী আমাদের সবার ফ্যামিলিতে কম বেশি আছে, বয়স্ক, মধ্যবয়স্ক, এমনকি ইয়াংরাও আজকাল এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এর জন্য দায়ী কি? আমাদের আনহেলদি লাইফস্টাইল বা অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা এই সমস্যার জন্য অনেকটাই দায়ী। চলুন আজ আমরা একে একে জেনে আসি যে রক্তচাপ বা ব্লাড প্রেশার কি, হাই ব্লাড প্রেশার কি, এবং আমাদের এই আনহেলদি লাইফস্টাইল এই হাই ব্লাড প্রেশার উপর কতটা প্রভাব ফেলে। এট ফার্স্ট, ব্লাড প্রেশার বা রক্তচাপটা কি? আমাদের হার্ট যখন রক্তকে পাম্প করে, এই পাম্পকৃত রক্ত গিয়ে আমাদের ধমনী বা আর্টারের দেয়ালে গিয়ে যে প্রেশার বা চাপ সৃষ্টি করে, এটি মূলত ব্লাড প্রেশার। যেটির পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন এটিকে আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে থাকি, এবং এর পরিমাণ কমে গেলে এটিকে আমরা লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ বলে জানি। আমরা জানি স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশারের মান 120 এবং 80, যেটি সিস্টোলিকের মান 120, যেটিকে আমরা উপরের প্রেশার বলি, এবং ডায়াস্টোলিক বা নিচের প্রেশার এটি 80 ধরা হয় স্ট্যান্ডার্ড মান। চলুন এখন আমরা আসি আমাদের আনহেলদি লাইফস্টাইল বা অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা কিভাবে এই ব্লাড প্রেশারকে প্রভাবিত করে। এট ফার্স্ট যে কথাটি আমি বলবো এটি হলো আমাদের খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট। সো আমাদের দৈনন্দিন খাবারের মাঝে একটি গুরুত্বপূর্ণ এবং স্বাদ বৃদ্ধিকারী এলিমেন্ট হলো সল্ট বা লবণ, যেটি ছাড়া আসলে আমাদের খাবারের পূর্ণতায় আসে না। সো আমরা জানি যে এই লবণ বা সল্ট দুইটি এলিমেন্ট দিয়ে তৈরি, সোডিয়াম এবং ক্লোরাইড, এবং এই সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটি উপাদানই মূলত আমাদের ব্লাড প্রেশারের সাথে জড়িত। চলুন এখন আমরা জানি যে একজন সুস্থ এবং হেলদি পার্সনের জন্য দিনে কত গ্রাম লবণ খাওয়া দরকার। WHO এর তালিকা অনুযায়ী একজন সুস্থ এবং হেলদি পার্সনের জন্য প্রতিদিন 5 গ্রাম লবণ খাওয়া যথেষ্ট। এখন যেটার পরিমাণ ধরা হয় 1 চা চামচ। এখন আপনি যদি উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন তবে আপনি আপনার প্রতিদিন খাদ্য তালিকা থেকে 1 গ্রাম লবণ যদি খাওয়া কমিয়ে দেন, তাহলে এটি আপনার ব্লাড প্রেশার 1.5 মিলিমিটার মার্কারি কমিয়ে দেবে, যা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আপনার ব্লাড প্রেশার যদি হয়ে থাকে 140/90, তখন আপনি যদি প্রতিদিন 2 গ্রাম লবণ কম খান, তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার অলমোস্ট 137/88 হয়ে যাবে, যা আপনার হেলথি লাইফ জন্য অনেক বড় একটা প্রভাব ফেলবে। সেকেন্ড যে বিষয়টি হলো, এটি হলো ওবেসিটি বা স্থূলতা। আমরা নর্মালি দেখে থাকি যারা একটু স্থূল ব্যক্তি বা অতিরিক্ত ওজন সম্পন্ন ব্যক্তি, তাদের ব্লাড প্রেশারটা একটু বেশি থাকে। এর কারণ আপনার শরীরে অতিরিক্ত ওজন বা স্থূলতা। এখন আপনি যদি আপনার শরীর থেকে 5 কেজি ওজন কমাতে পারেন বা ওয়েট লস করতে পারেন, দেখবেন আপনার ব্লাড প্রেশার 5 মিলিমিটার মার্কারি কমে আসছে। সো এটি আপনার হেলদি লাইফ লিড করতে অনেক বড় ভূমিকা রাখবে। এখন আমি যে লাস্ট এলিমেন্টটি নিয়ে কথা বলবো, এটি লবণ বা স্থূলতার মতো ধীর গতিতে কাজ করে না। এটি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। এটি হলো ধূমপান বা সিগারেট। সিগারেট সেবনের সাথে সাথে আপনার রক্তনালী সংকুচিত হয়ে যায়, এবং যা 5 থেকে 10 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, এবং যার স্থায়িত্ব মোটামুটি 20 থেকে 30 মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। সুতরাং আপনি যদি উচ্চ রক্তচাপের ব্যক্তি হয়ে থাকেন এবং সিগারেট সেবন করে থাকেন, তবে আপনার মনে রাখতে হবে এই সিগারেট আপনাকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে। সো আপনার সচেতন হওয়া উচিত। এর পাশাপাশি আরেকটু গুরুত্বপূর্ণ যে বিষয়, এটি হলো আপনার পর্যাপ্ত ঘুম। আপনি যখন পর্যাপ্ত ঘুমাবেন, আপনার ব্লাড প্রেশার 10 থেকে 20% এমনিতেই কম থাকবে। এজন্য যারা উচ্চ রক্তচাপের ব্যক্তি আছে তাদের জন্য ঘুম তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যারা হেলদি লাইফ লিড করতে চায় তাদেরও দৈনন্দিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোটা দরকার। সো আজ এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।